এক সপ্তাহের ব্যবধানে দুইটা মৃত্যু। এক সপ্তাহের ব্যবধানে সিলেট উইমেন্স মেডিকেল কলেজও ভুল চিকিৎসায় দুইজন মানুষ মারা গেছে, কিন্তু কর্তৃপক্ষ এখন পর্যন্ত এই দুইটা মৃত্যুর কোনো দায়ভার তারা গ্রহণ করছে না। এমনকি এই যে দুইটা মৃত্যু হয়েছে, দুইটা মৃত্যু লইয়া তারা যে আত্মীয় স্বজনে অভিযোগ করছে, এই আত্মীয় স্বজনগুলারে তারা তৈরিকৃত আলাদা একটা বাহিনী দিয়া খুবই নির্মমভাবে হামলা চালানি হয়েছে এবং তারারে আহত করা হয়েছে গুরুতরভাবে। এখন একটা হসপিটালও ভুল চিকিৎসায় মানুষ মারা গেছে, এগুলো আছে আত্মীয় স্বজনে অভিযোগ করতেই পারে, কারণ যার মারা যায় হে বুঝে, আর যার হায়াত নাই এ তো এমনিও মারা যাইব, কিন্তু ভুল চিকিৎসায় যদি কেউ মারা যায় তার কিন্তু একটা বেদনার একটা কষ্টের একটা জিনিস। কিন্তু এই সিলেট ইবনে সিনা হাসপাতাল বারবার এরকম ভুল চিকিৎসায় মানুষ মারা যায়, কিন্তু আত্মীয় স্বজনে যদি মারা যায় তারারে এই হসপিটাল কর্তৃপক্ষ তৈরিকৃত আলাদা একটা বাহিনী আছে, লাঠিয়াল বাহিনী, সন্ত্রাস বাহিনী। এই লাঠিয়াল সন্ত্রাস বাহিনী দিয়া বারবার তারা আত্মীয় স্বজনের উপরে আক্রমণ করা হয়। একটা সুষ্ঠু তদন্ত করিয়া দ্রুত এর বিচারের আওতায় আনা হোক এবং ইবনে সিনা হাসপাতাল বয়কট দেওয়ার একটা ডাক দেওয়া হোক। এরকম যদি ভুল চিকিৎসায় মানুষ সচরাচর সবসময় মারা যায়, তাইলে কাইলফরু আপনার আমারও আত্মীয় স্বজন এই ইবনে সিনাত লইয়া গেলে এরকম ভুল চিকিৎসায় মারা যাইতে পারে। এর লাগে আগ থাকতে সচেতন হওয়াত বালা, সবে ইবনে সিনা হাসপাতালে বয়কটের ডাক দক্কা। আর এই যে দুইটা ভুল চিকিৎসায় দুইজন মানুষ মারা গেছে, একটা সুষ্ঠু তদন্ত করিয়া সঠিক বিচার করা হোক, সঠিক বিচারের আওতায় আনা হোক, এই জোর দাবি জানাইরাম। আর কোন আইন কোন জায়গাত আছে আমি অন্তত পক্ষে জানি না, যে রোগীর আত্মীয় স্বজনে অভিযোগ করলে এই ইবনে সিনা হাসপাতালে গিয়া মাইর খাওয়া লাগে। এরকম কোনো আইন আছে নি দুনিয়ার বুকুত যে রোগীর আত্মীয় স্বজনে অভিযোগ করলে মাইর খাইতে হইব? এটা আমার সঠিকভাবে জানা নাই। তবে ইবনে সিনা হাসপাতালও রোগীর আত্মীয় স্বজনে যদি অভিযোগ করে তার 100% শিওর মাইর খাওয়া লাগে। তারা ঠিক আওয়ামী লীগ স্টাইলে এইটা পরিচালনা করে জামাতর যারা আছে। আর এই ইবনে সিনা হসপিটালটা জামাত কর্তৃক পরিচালিত, তারা আওয়ামী লীগ সন্ত্রাসী স্টাইলে এই হসপিটালটা তারা পরিচালনা করে।